আজকে আমরা ডে 9-এ তিনটা অক্ষর শিখবো। মানে এই তিনটা আমরা মোটামুটি শেষের দিকে এসে খুব ইজি বলা যায়। একটা সব অক্ষর আমরা জানি, আর একটা অক্ষরে আমরা মাঝে মধ্যে ভুল করি। সেই ভুলটা নিয়ে একটু কথা বলবো আজকে। এবং ভুলটা যে আরো কিছু অক্ষরের সাথে আমরা মিলিয়ে ফেলি সেটাও চেষ্টা করবো যাতে ওইটা আমাদের না হয়। হ্যাঁ, তো আজকে তিনটা অক্ষর, একটা হচ্ছে সদ, আমরা স বলবো, সদ না বলে স বললেই হবে। আর একটা হচ্ছে যা। যা, এই যাটা একটু কঠিন, অনেকেই যা, যাকে যা বলে ফেলে, আবার যাকে যা বলে ফেলে, তো কনফিউশন আছে। আচ্ছা, একটা জিনিস আমি এখানে লিখতে গিয়ে তোমার ভুল হয়েছে ওটা। হ্যাঁ, এখানে আমি একটু ঠিক করে দিই। মিম না। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে, আমি সব তাড়াতাড়ি লিখতে গিয়ে আগের দিনেরটা কপি করো তো। হুম হুম। আচ্ছা, সেম। তো এটা হচ্ছে সিন। আচ্ছা, এই তিনটা জিনিস আমরা শিখবো আজকে ইনশাল্লাহ। তো তার শেখার আগে জাস্ট একটু সবগুলা মোটামুটি আমাদের মনে হয় শেষ। আর হয়তো একটা থাকতে পারে, আমার ঠিক মনে নেই। সম্ভবত একটা বা দুইটা বাকি থাকতে পারে। দুইটা মনে হয় বাকি আছে, বাট মনে হয় ফা বাকি আছে, মানে শুধুমাত্র মনে হয় মুখ, ঠোঁট দিয়ে ফা এবং বা, এই দুটা মনে হয় বাকি আছে, আর সব মনে হয় শেষ আমার যদি মনে হয় ইনশাল্লাহ। যাই হোক, আমরা একটু কুইকলি চেক করি, দেখি কার কতটুকু মনে আছে। হ্যাঁ, সাদিয়া বলো তো, আমার মাউসের দিকে তাকিয়ে, এইটা কি? কোথায়? এই আচ্ছা মাছ দাঁড়াও, দেখি আমি হ্যাঁ। আবার তোমরা তো দেখতে পাচ্ছ না, না আমি আর একটু দেখি, আমি আমার মাউস এ দিয়ে দেখাই। আচ্ছা, আহ, এইটা কি? তা। তা, ভেরি গুড। এইটা কি? আইন। অয়েন। আচ্ছা, এবারে লাবণী ফুপু বলো তো, এইটা কি? ত। ত। এইটা কি? দ। দ। অ, জিভ সামনে লাগবে না, তাই তো? আচ্ছা। হ্যাঁ, পিছনে হ্যাঁ তালুতে টাচ করবে। হ্যাঁ। রীতি বলো, এইটা কি? ড্রয়িং। গ। শুধু গ গ। বললেই হবে, গ। আচ্ছা, শামিমা আপা বলেন, এইটা কি? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, ভিতর থেকে। আচ্ছা, শামিমা আপা বলেন, এইটা কি? আইন। না, এইটা এইটা। কফ। কফ। গুড। প্রিন্স মামা বলেন, এইটা কি? লাম। লাম। এইটা কি? নুন। এইটা কি? থা। হ্যাঁ, ভেরি গুড। আম, রোজিনা আপা বলেন তো, এইটা কি? দ। দা। দ হচ্ছে এইটা, এইটা দ। ঠিক আছে। আচ্ছা। ও দা। ইয়া। হ্যাঁ, দা। এটা দা। আচ্ছা, আম, এইটা কি? সরি। এই যে এইটা, এই যে এটা ক্যাট। ক্যাফ। ভেরি গুড, উচ্চারণটা ঠিক হয়েছে। আম, সৈয়দ ইমতিয়াজ ভাই বলেন তো, এইটা কি? দা। দা। ভেরি গুড। এইটা কি? হামজা। এইটা কি? য। ভ। দানেশ বলো তো, এইটা কি? ইয়া। এইটা কি? আচ্ছা, আমি ড্রাইভিং করতেছি, পরে ও আচ্ছা বলতেছি আচ্ছা, তোমার ঠিক আছে ব্যাপারে। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, মাসুদ ভাই বলেন, এইটা কি? খ। উম, আবার চিন্তা করে জিম। বলেন। পেটে থাকলে জিম, এইটা যদি নোক্তা মাথায় চলে যায় তখন হচ্ছে খ। বুঝছেন? মাথায় মনে রাখার উপায় হচ্ছে, ক্ষমতাবানের ক্ষমতা কি মাথায় থাকে, তাই না? তো আপনি বলবেন ক্ষমতা হচ্ছে খ উপরে। ঠিক আছে তাহলে এটা ক্ষমতা নয়, তাহলে এটা কি হবে? যা। হ্যাঁ, এটা হচ্ছে যা, জিম। যা। ওকে। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি আজকে আমরা এই তিনটা শিখবো। তার মধ্যে এই একটা জিনিস যেটাকে আমরা অনেকের সাথে মিলিয়ে ফেলি, ইনশাল্লাহ উইল কভার দ্যাট আপ।
আমরা যে তিনটা শিখবো আজকে সেই তিনটা হচ্ছে এ এলাকা থেকে। হ্যাঁ, জিভটা একদম সামনের দিকে এবং এই ঠোঁটের কাছাকাছি জায়গার থেকে, এবং দাঁততেও লাগবে না, জিভটাও লাগবে না দাঁতে, কিন্তু মাঝামাঝি একটা জায়গা থেকে বাতাস বের হয়ে যাবে। এটাই হচ্ছে মেনলি জায়গা যেখান থেকে আমরা করবো। আচ্ছা, আচ্ছা, আমরা দেখি স। দেখেন স এর এই ছবিটা যদি দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন যে এই যে এখানে জিভটা কিন্তু দাঁতে লাগছে না। হ্যাঁ, স স আমরা সদ বলার দরকার নেই, শুধু স বলেন। হ্যাঁ, স হচ্ছে অনেকটা আমরা যেটা সি বলতাম, সি, ওই সির গোল ভার্সন স। হুম, স, এ বি সি, এই সিটাকে স বলেন তাহলে হবে স। এটা ডাইরেক্ট বাংলা কিছু নাই, আপনি যদি লিখে রাখতে চান, অনেকে অনেক সময় ছ লেখে, বাট ছ এর উচ্চারণ ছাতা, এটা ডিফারেন্ট, ছ নাই। এটা এইটার এইটার কাছাকাছি উচ্চারণ হচ্ছে দন্তের স, আমরা যেটা মানে বাংলা ভাষায় ইউজ করতাম দন্তের স, স, আসমান। হ্যাঁ, বাট আমরা খুব একটা সা এটা ইউজ করি না বাংলায়, মানে মুখে বলি না, যদিও অক্ষর আছে আমাদের। যাক, আমার মনে রাখার জন্য ইংলিশটা ইজিয়ার, সেটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে সি, সির ব্যাক মানে গোল ভার্সন হচ্ছে স। আমরা যদি সিন শিখি, সিনটা হচ্ছে এক্স্যাক্টলি আমার স। স। আমি যদি একটু লিখে দেখাই, শিন এটা হচ্ছে তালিবাস্য, এটা হচ্ছে স, তালিবস্য, এটা হচ্ছে দন্ত। তালিবস্য। হ্যাঁ, আর এইটা হচ্ছে সিন, হচ্ছে আমি যদি সিনটাকে এভাবে বলি, আমি বলবো হচ্ছে সি, স, সি, সি, সি। দেখেন সি যখন আমি বলছি আমার জিভের সাথে দাঁত লাগে না, সি, সি, একটা বাতাস বের হয়ে যায়, দাঁতেও লাগে না, জিভটা ঠোঁটেও লাগে না, কোথাও লাগে না, শুধু বলি সি, 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 এবং বাতাসটা ঠিক আমার কেমন যেন আমার এই যে কি বলে মানে এমন ভাবে বাতাসটা বের হয়, মনে হয় যেন আমার কি বলে এটাকে, আহ, থুতনির ভিতরে একটা বাতাসটা লাগে, এরকম। হ্যাঁ, সি। তো এই সিটার থেকে হচ্ছে সিন। সিনের খুব ইজি উচ্চারণ শব্দ হচ্ছে বিসমিল্লাহ। হ্যাঁ, আমরা বিসমিল্লাহ বললে একটা বাতাস বেরোবে, সেই বাতাসটা আমাদের এই থুতনির মধ্যে লাগবে, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে সি। তো এই যে সি, এই সিটারই আমি যদি গোল ভার্সন দেখি, মানে আমি যদি মানে আমার ঠিক আগের ভার্সনটা যদি যাই, যে গোল ভার্সনটা, এটা হচ্ছে স, স। তাহলে এইটারই আমি যখন মানে গোল ভার্সনে যাব, তখন হচ্ছে আমার জন্য স। হ্যাঁ, তো সিন এবং স এর ভিতরে পার্থক্য হচ্ছে দুটাই, যে একই জিনিস উচ্চারণ হচ্ছে, একটা হচ্ছে আমার গোল ভার্সন, যেটা হচ্ছে স, আর একটা হচ্ছে আমার উম, মানে ক্লিয়ার ভার্সন, যে সি, সি, সি। তাহলে আমরা যখন এই জিনিসটাই পড়বো আমরা, যে এইখানে এখানে বলবো হচ্ছে স, স, সোয়াদ বলার দরকার নেই, শুধু স বলেন, স। বলো। হ্যাঁ, আর সিনে হচ্ছে সি, স, সি। হ্যাঁ, আচ্ছা, এখন এই স দিয়ে আমরা বেশ কিছু ওয়ার্ড শিখবো আজকে ইনশাল্লাহ। তো সেটা একটু দেখে নেই, কিছু ওয়ার্ড একটু পড়ে নেই, তারপরে আবার একটা কম্পারিজনে ফিরে আসবো। যেমন আমি সিন দিয়ে পড়ি আগে, আমি একবার পড়ে ফেলি, তারপরে আপনারা আমার সাথে প্র্যাকটিস করেন। সিন দিয়ে দেখেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ, তারপরে হচ্ছে আল খন্নাস, আল খন্নাস, আল মুস্তাকিম, হাসাদ, হাসাদ। আমরা হাসাদ কোথায় পাই? হাসাদ হচ্ছে আহ সূরা নাসের মধ্যে নাকি ফালাকের মধ্যে, মনে হয় ফালাকের মধ্যে। হ্যাঁ, নাস, হাসাদ। তারপর হচ্ছে গ সিকিন, গ সিকিন, এগুলো সবই হচ্ছে সিন দিয়ে। আমার সাথে পড়েন, বিসমিল্লাহ, 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 আল খন্নাস, আল-নাস, الخناس আল মুস্তাকিম, আল মুস্তাকিম, আল-মুস্তাকিম, আল
المستقيم যখন মুস্তাকিম মুস্তাকিম মুস বলতেছেন একটা বাতাস কি বেরোচ্ছে মুস্তাকি مستقيم مستقيم হাসিদিন حاسدين حاسدين গসিকিন قاسدين আচ্ছা, তাহলে এটা হচ্ছে সিন। আমি কি বলছি যে সিনের গোল ভার্সন হচ্ছে স স। তাহলে আমরা বলি হচ্ছে আসমাদ। الصمد এই সমাদটা কোথায় আছে বলুন তো, কে বলতে পারবে? هي صوتي سورة إخلاص সূরা ইখলাস। কুল আচ্ছা, sorry. হুয়াল্লাহু আহাদ আল্লাহু সমাদ, নট সামাদ। হ্যাঁ, যেহেতু স হচ্ছে সিনের গোল ভার্সন, আমি যদি বলি সামাদ লুকস লাইক সিন, আমাকে সিন বলা যাবে না, বলতে হবে স। তাহলে আল্লাহু সমাদ, স স সমাদ সমাদ। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সমাদ। সমাদ, সামাদ না, স, যেখানে কোনো আকারিকার নাই। হ্যাঁ, সমাদ। ডোমেস্টিকা সমাদ। হ্যাঁ, সমাদ সমাদ। তারপরে হচ্ছে মুসিবাতিন। মুসিবাতিন আমরা বলি না মুসিবতের মধ্যে আছে, লোকটা বেশ ঝামেলার মধ্যে আছে, এই সেই মুসিবত। মুসিবত হচ্ছে সদ দিয়ে, নট সিন দিয়ে। হ্যাঁ, মুসিবাতিন। মুসিবাতিন باتين আসবা। আসওয়াবা এই আসবা হচ্ছে স্ট্রাইক করা, লাঠি দিয়ে বাড়ি মারা। ওই যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম যে লাঠি দিয়ে বাড়ি মারলো, নদী ভাগ হয়ে গেল, এই আসবা স্ট্রাইক। সদিকিন। সদিকিন মানে ট্রুথফুল, আমরা জানি সদিকিন মানে হচ্ছে যে সত্যবাদী, ট্রুথফুল। আচ্ছা, আর একটা শব্দ, এই সদিকিন যেহেতু আসছে, এখান থেকে আর একটা শব্দ বলেন তো, সদ দিয়ে। صدقة সদাকা, নট সাদাকা, সদাকা। হ্যাঁ, সদাকা মানে আমরা সদাকা দেই না, সদাকা। সেই সদাকা কিন্তু সাদাকা না, আমরা বাংলা লেখার সময় দন্তেশ আকার দেই, বাট দ্যাটস রং। আমাদের শুধু লেখা উচিত যে দন্তেশ দয়াকার কয়াকার, সদাকা। বিকজ আমরা তো সা বললেই তো সিন হয়ে যাবে, কিন্তু ওটা হচ্ছে স, সদাকা। হ্যাঁ, তাহলে মিঠুন, আমরা আমার একটা প্রশ্ন আছে। বলো। এই যে সর উপর যখন জবর থাকে হুম, তখনই স হয় না, SAW স। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হ্যাঁ, যখন নিচে থাকে, জেড থাকে, তখন কিন্তু সি বলতেছি। এই হ্যাঁ, সি আর সিনের সি কিন্তু সিমিলার নাকি? সিমিলার। এই সদের সিটা একটু ডিফারেন্ট, মানে একটু যেহেতু আমার মুখটা গোল, আমি যখন সদ উচ্চারণ করছি স্টিল সে মুখটা আমার গোল অবস্থায় আছে, মুখটা কিন্তু খোলা ভার্সনে নাই। তা আমি যখন সিন যখন মুসিবা সিনের যখন সি বলছি, তখন মুখটা আমার খোলা, সি সি সি। কিন্তু যখন সদের সি বলছি, তখন সি সি সি, মুখটা গোল হয়ে বেরোবে। এই ডিফারেন্স আমার। হাসিদিন হাসিদিন আর মুসিবাত, হ্যাঁ, একটু হ্যাঁ, different। দুটার মধ্যে যেমন মুসিবত, মুসি মুখটা গোল হয়ে গেছে, মুসিবত। হ্যাঁ, আর যখন খুবই ফাইন ল্যাঙ্গুয়েজ। হাসিদিন। কি হলো? সটা ভালো ডিফারেন্ট হয়, মানে যখন জবর থাকে উপরে হ্যাঁ, তখন তখন এটা টোটালি হয়তো এটা বুঝে যায়, কিন্তু যখন সি, ওই সি আর সিনের সি টা তখন কাছাকাছি হ্যাঁ, তখন মনে রাখতে যাওয়ার হবে একটা যে, আশঙ্কা আছে। মনে রাখতে হবে সিন হচ্ছে মুখটা খোলা। অতএব মুখটা যেহেতু খোলা, এর যখন ই ভার্সনটা মানে সি ভার্সনটা, তখন সেটাও মুখটা খোলাই হবে, সি। কিন্তু যখন সদ হচ্ছে মুখটা গোল, স স, এই মুখ গোল অবস্থায় ই বলতে হবে, সি সি। সি, হ্যাঁ, ওকে। হ্যাঁ, মুসিবত। আমি মুসিবাত বলে মুখ খুলে ফেলবো না, মুখটা গোল লাগবে, মুসিবত, এরকম। আচ্ছা, এরপরে সবচেয়ে যে জিনিসটা ভুল করি সেটা হচ্ছে যা। দিস ইজ মোস্ট, আমি জানি না, কমন মিস্টেক। আলহামদুলিল্লাহ আমার এই ভুলটা হয় না, কিন্তু অনেকে এটা মিক্সড আপ করে ফেলে। আচ্ছা, এই মিক্সড আপ করার আগে আমি একটু বুঝাই, সেটা হচ্ছে দেখেন, এই যাটা কিন্তু ইংলিশতে আছে। যারা আমাদের বাচ্চাদের সাথে যদি কথা বলেন, দেখবেন ওরা জেড এর উচ্চারণটা আমাদের মতো জেড মার্কা করে না,
হ্যাঁ, ওরা জি জেড, জু, 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 জু এর উচ্চারণ কিন্তু জু, মুখ দিয়ে একটা বাতাস বেরোয়। আর আপনি যদি বলেন জেড, তখন আপনার জিভটা গিয়ে দাঁতে লেগে যায়, জেড, জেড। যা, 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 যা কিন্তু না, যা, মুখটা থেকে বাতাস বেরোবে, ঠিক যেরকম করে বাতাস বেরোলে, এই যে সিনের বাতাস বেরোলে একটা আমি থুতনিতে বাতাসটা পাই, সেম ভাবে এই জেডেও আমার এই যা, যা, এখানেও বাতাসটা বের হতে হবে, যা, যা। আপনি আপনার থুতনিতে আঙ্গুলটা দেন, আপনার থুতনিতে আপনি আঙ্গুলটা দিয়ে যা, যা বলেন, দেখেন আপনার হাতের মধ্যে একটা বাতাস লাগে। যদি বাতাস না না লাগে, ধরে যা, যা অন্য কিছু উচ্চারণ করলেন, তখন এই বাতাসটা আপনার হাতে লাগবে না। আপনি হাতটা থুতনিতে রাখেন, রেখে বলেন যা, যা, দেখেন হাতে একটা হালকা বাতাস পান, যা। আমার তো লাগতেছে না। তার মানে তোমার উচ্চারণ অন্য কিছু আসছে, তোমার থুতনিতে হাতটা রেখে বলো যা, ভাই বাতাস লাগে না ভাই। তার মানে আপনার উচ্চারণটা যা হয়ে যাচ্ছে, যা না, আমার যা হতে হবে। হ্যাঁ। এখন এটার কারণটা কি, আমাদের বাংলাতে, আমি ওইটার একটা এক্সাম্পল আসতেছি, একটু দেখলে তখন বুঝতে পারবেন। এই স্লাইডটা দেখেন, এই স্লাইডটা দেখলে একটু, আমি এটা গত ক্লাসেও খুব ভালো করে দেখেছিলাম। আমরা কিছু কিছু উচ্চারণ, বাংলা ভাষী যারা, আমরা শব্দগুলাকে জানি যে আমাদের আলাদা আলাদা অক্ষর আছে, তারপরও আমরা একই উচ্চারণ করি। যেমন দেখেন, এই যে এইটা প্রথমটা কি, বর্গীর জ দিয়ে, তাই না? আজকাল, আমি দেখাই, এই যে, আচ্ছা, এইটা দেখেন, এটা কি বর্গীর জ না প্রথমটা? আরে সরি, জিম বর্গের জ, হ্যাঁ। আজ, হ্যাঁ, এটা হচ্ছে আজ, আজ। আজ এটা হচ্ছে জিম দিয়ে, মনে রাখতে হবে জিমের উচ্চারণ হচ্ছে বর্গীয় জ, বর্গের জ। বর্গীয় জ। এবং ইংলিশে এটাকে বলে হচ্ছে জ্যাক। হ্যাঁ, তাহলে ইংলিশের যে জ্যাক, সেটা হচ্ছে বাংলায় বর্গীয় জ, আর অ্যারাবিকে হচ্ছে জিম। তাহলে আজ, জ্যাক অ্যান্ড জিম অল আর সেম। আমি যখন ইংলিশ অ্যারাবিকে বলবো, তখন বলবো হচ্ছে আম, জামাল, জামাল। হ্যাঁ, ও জিবরিল, আমরা জিবরিল বলি না, জিবরিল আলাইহিস সালাম, জিবরিল ইজ কামিং ফ্রম জিম। আচ্ছা, এখন আসেন হচ্ছে যা দিয়ে, যাতে ইকুইভ্যালেন্ট আমাদের একটা অক্ষর জাকাত, আছে, কিন্তু আমরা সেটাকে উচ্চারণ করি না। যেমন হচ্ছে আজ, হ্যাঁ, আজ, হ্যাঁ। যেমন ধরেন জাকাত, আমাদের বলার কথা ছিল জাকাত, এখানে একটা থুতনিতে একটা বাতাস লাগবে, জাকাত। আমাদের বলার জাকাত, কথা ছিল যদি, আমরা যদি বলি না, আমরা বলি কি যদি। আমরা এই যদিটারে বর্গীর জ বানিয়ে ফেলছি, তাই না? দিস ইজ রং। আমাদের এটা বলার কথা না, আমাদের বলার কথা হচ্ছে শুধুমাত্র যদি। হ্যাঁ, এটাকে বলতাম, আমাদের বলার কথা ছিল যদি। হ্যাঁ, আমরা লিখি নামাজ, হচ্ছে যদি, কিন্তু বলার সময় বলি হচ্ছে যদি। দ্যাট ইজ রং। কিন্তু দেখেন ইংলিশে ওরা কি করতেছে, ইংলিশে ওরা কিন্তু জু, তার মানে ওরা জ্যাকের জে কিন্তু এখানে ইউজ করে না, ওরা বলে হচ্ছে জু, জ্যাক, জু। তার মানে ওরা কিন্তু বলে না যে জু, দেখবেন জু বলে না, বলে জু, জু, জু। জানি না কতটা পারলাম। আমরা একটু প্র্যাকটিস করে দেখি সবাইকে, যাদের যাদের সমস্যা হচ্ছে। মাসুদ ভাই, আপনারা দিয়ে শুরু করি, বলেন তো জু, জু, জু। আচ্ছা, এবারে বলেন হচ্ছে জাকাত। জাকাত, ভেরি গুড, সুন্দর উচ্চারণ হয়েছে। বলেন হচ্ছে আনজালা, 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 গুড, ভালো হয়েছে। বলেন নামাজ, নামাজ, গুড, এই তো সুন্দর হয়েছে, গুড। এবারে প্রিন্স মামা বলেন তো আমার সাথে, বলেন জু, জু, জাকাত, জাকাত, নামাজ, নামাজ, উনজিলা, উনজিলা, আনজালা, আনজালা, জাকাত, জাকাত, গুড। ঠিক আছে, এখন বলেন হচ্ছে সাদিয়া, বলো তো। জু, জু, জাকাত,
জাকাত, আনজালা, আনজালা, নাজ্জালা। নাজ্জালা, গুড। এখন বলো তো ওয়াজিবরিল। ওয়াজিবরিল, হ্যাঁ, কারেক্ট। আচ্ছা, এবার রাজন বলো। বলো। জামাল, জামাল, আনজালা, আনজালা, জান্নাত, জান্নাত, নাজ্জালা, 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 জুম, 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 জ্যাক। জ্যাক। গুড, ঠিক আছে। এবারে আর কে আর কে আর কে আর কে দুই একজন র্যান্ডমলি জিজ্ঞেস করি। ফাইজা আপা বলেন তো। নাজ্জালা, নাজ্জালা, উনজিলা, উনজিলা, ওয়াজিবরিল। ওয়াজিবরিল, হ্যাঁ, ঠিক আছে, গুড। রোজিনা আপা বলেন তো। আপনি আপনার নামটাই বলুন তো, আপনার নাম কি? और रोजीना। রোজিনা। কোনটা বলেন তো, এই এই জিম নাকি জা? जा জা। আপনার নাম যদি আমি ইংলিশতে লিখি, আপনার লিখতে হবে হচ্ছে जेड। তাই না? এখন হ্যাঁ, অনেকে এই নাম যদি কেউ বলে রোজিনা আপা, বাংলা লেখার সময় লিখবে হচ্ছে এরকম র বর্গী জয় একা দন্তেন, এটা লেখে না অনেকে। বর্গীয় জ হ্যাঁ, লিখেন। ইটস রং। এটা এটা লেখা যাবে না, লিখতে হবে হচ্ছে অন্তের জ আসলে। ঠিক আছে, যেমন আমি যদি বলি জায়নাব, অনেকে বলবে হচ্ছে জায়নাব, ভুল। জায়নাব, জায়নাব, জা জা। জায়নাব হচ্ছে এই জে দিয়ে, জায়নাব, নট জিম দিয়ে জায়নাব। জায়নাব না, জায়নাব। হ্যাঁ, তো এই এখন থেকে আমাদের অক্ষরগুলো দেখতে হবে যে কোথায় জা, কোথায় জিম, কোথায়। হ্যাঁ, আচ্ছা, এইটার সাথে আরেকটা জিনিস আমরা প্রায়ই মিলাই, সেইখানে হচ্ছে নিচের দুইটা। আহ একটা হচ্ছে দ, হচ্ছে, এটা হচ্ছে আমরা সাধারণত বলি হচ্ছে মানে বাংলাদেশে আমরা বলতাম আগে, আমি ওটা তো আপনাদের শিখাইছি যে এটা কোনোভাবেই জ না, এটা হচ্ছে জ। হ্যাঁ, তো এইটা এটার উচ্চারণটা কি? জ। মানে অনেকটা অনেকটা এই দয়ের মতো, বাট জিভটা বের হয়ে আসে দাঁত থেকে। এই যদি দাঁত হয়, এই যদি আমাদের দাঁত হয়, জিভটা একটু বের হয়ে আসে। হ্যাঁ, মানে এই যদি আমাদের দাঁতটা এরকম হয়, আর আমাদের যে জিহ্বাটা থাকবে সেটা একদম মাথায় লেগে আসে। হ্যাঁ, এটা হচ্ছে টাং। এটাও টাং। আচ্ছা, যাই হোক, টি টি লিখতে গেছিলাম, যাই হোক। তো এরকম জায়গা থেকে এই জটা কিন্তু মুখটা গোল হওয়ার জন্য জ, এটা কোনোভাবেই জ না। হ্যাঁ, তো এইটার কারণে দেখেন একটা অক্ষর আমি যদি পড়ি আজিম, কিন্তু আমরা সাধারণত বলতাম কি আজিম। রিয়াসত আজিম বলে না অনেকে। একটা লোকের নাম হচ্ছে রিয়াসত আজিম, আজিম না আসলে, অজি, আজিম। এটা সর্ট অফ দ, কিন্তু এটা গোল ভার্সন, জিভটা বের হয়ে আসবে, তাহলে আজিম। আজিম, হুম, আজিম না, আজিম, অনেকটা দয়ের মতো, আজিম। হ্যাঁ, অজিম। হ্যাঁ, তো জিভটা বের হয়ে আসবে, কোনোভাবেই জ না। তো আমরা এইটা একটা ভুল করি, যেমন এরকম আরো কয়েকটা শব্দ আছে, সম্ভবত গজব। হ্যাঁ, আমরা বলি না গদব, গজব না আসলে গজব, এই দটা আছে খুব সম্ভবত। আচ্ছা, আর একটা এই একই সিমিলার টাইপের উচ্চারণ, সেটা হচ্ছে এইটা। এটা আমরা কি শিখছি, কোনোভাবে এটা জ উচ্চারণ না, এটা হচ্ছে দা। এই এই আগে যেটা শিখলাম এইটার মুখ খোলা ভার্সন দা। তার এইটা হচ্ছে দা, হচ্ছে মুখ খোলা, এটা হচ্ছে মুখ ক্লোজ। দা ভ। তাহলে এই এই দা, যেমন আল্লাযিনা, কেউ যদি বলে আল্লাযিনা তাহলে ভুল। ক্লিয়ার? কার কার ক্লিয়ার না? কার কার আজকে খুব কঠিন লাগলো? এটা হ্যাঁ, সুবহান রাব্বুল আযীম না সুবহানাল আযীম, কিভাবে উচ্চারণটা হবে আরেকবার আজিম, দিস ওয়ান ভেরি গুড, এইটা আজিম। সুবহানা রব্বি আল আদিম, আল্লাহ গ্রেট। আজিম, আমরা যে রুকুতে গিয়ে পড়ি এটা ভুল পড়ি, আজিম না, আজিম। এটা দ আর জয়ের মাঝখানে কিছু একটা। হ্যাঁ,
মাঝখানে মানে কি, যখন আপনি যা বলছেন তখন কিন্তু জিভটা দাঁতে লাগে না, তাই না? আপনি যদি বলেন আজিম, আপনার জিভ কি দাঁতে লাগে? عظيم نعم লাগে না। কিন্তু এইটা উচ্চারণ করার জন্য জিভটা দাঁতে লাগবে। ربي العظيم আজিম। سبحان ربي العظيم মানে عظيم বলবো না আজিম জিম বলবেন না, আজিম বলবেন, জিভটা দাঁতে লাগাবেন, লাগিয়ে এটা উচ্চারণ করেন। আদিম। عظيم আজিম, ওইখানে লাগিয়ে ধরে রাখতে হবে, আপনি ফট করে ছেড়ে দিলে হবে না। দেখেন আজিম। জায়ের পরে একটা ইয়া আছে, যেহেতু ইয়া আছে উই হ্যাভ টু টেক টাইম। তাহলে আজিম। سبحان আজিম। عظيم সুবহানা রব্বিয়াল আজিম। سبحان ربي আজিম। এটা সবচেয়ে কঠিন। না কঠিন না, মানে এই অক্ষরটা আমরা শিখছি আগে অলরেডি, তাই না? আমরা কিন্তু আগে প্রায় 3-4টা ক্লাস আগে এটার উপর আমরা আলোচনা করছি, এবং এটার জন্য আমরা আলোচনা কিন্তু বলছিলাম যে আমাদের জিপটা কোথায় হবে, পুরো ডিটেল আলোচনা ছিল এখানে। ওই দিনের আচ্ছা স্লাইডটা দেখেন, তাহলে মনে পড়বে সবার। عظيم আপনি যদি আবার দেখতে চান নামাজের তাহলে আমি, সময় নামাজের সময় প্র্যাকটিস করলে এটা আসলে ভালো হ্যাঁ এটা প্র্যাকটিস হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ আমাদের সময় প্র্যাকটিস করা উচিত। আমি আমি আরো ক্লাসটা কিছু দূর গেলে আমি কিছু জিনিস দেখাবো, সেখানে হচ্ছে যে ও নামাজের যে কটা দোয়া আছে সেগুলো আমি আলাদা আলাদা করে সব লিখে দিব, হ্যাঁ, এবং ও সেগুলো একটা একটা করে শেখাবো ইনশাল্লাহ। এটাই আমাদের প্ল্যান। তো আমরা তো এখন জাস্ট অক্ষর লেভেলে আছি, আমরা তো কোনো শব্দ পড়তে পারি না, বাট পরিচিত শব্দগুলা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এইখানে আমি যে আগের দিন যে মুখের ছবিটা এঁকে হ্যাঁ দেখিয়েছিলাম, তখন এরকম ছিল যে আমার হ্যাঁ এখানে দেখা যাচ্ছে না স্ক্রিনে? হুম আচ্ছা, হ্যাঁ এইটা যদি আমার দাঁত হয়, দুই সাইডে যদি আমার এটা যদি দাঁত হয়, আমার ভালো জিভটা যখন আসবে, এই জিভটা এসে এখানে সামনের দিকে লাগবে, হ্যাঁ সামনের দিকে। এই সামনের দিকে লেগে আমার এখান থেকে 3টা অক্ষর হওয়ার কথা ছিল। আর এই দাঁতের এই হ্যাঁ ঠিক জায়গাটাতে আছে লেগে তাহলে থেকে সব 3টা, আর এই জায়গাতে লেগে থেকে 3টা। এখান থেকে যে 3টা লাগার কথা ছিল, সেটার একটা ছিল হচ্ছে না 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 দা, একটা ছিল হচ্ছে র, আরেকটা না ছিল সব হচ্ছে পরে সব দেখেন তা। এই 3টা অক্ষর আমার এখান থেকে উচ্চারণ করার কথা ছিল। তো একটা হচ্ছে থা, প্রত্যেকটা জিভটা দাঁতের একদম সামনে লাগছে থা। এটা এই থা রিলেটেড 2-3টা শব্দ কেউ ঠিক একটা আছে বলেন তো আমাকে, আমরা শিখেছি ক্লাসে। আমি পরে ফোন উম্মা। কাউসার। হ্যাঁ, কাউসার। কাউসার, হ্যাঁ কাউসার, আমরা আমরা সারা জীবন বলে আসছি সূরা আল কাউসার, কাউসার না কাউসার, হ্যাঁ কাউসার। এই কাউসার সূরার কই, কাউসার সূরা আমি মানে জানি না, আমি সেদিন দেখাইছি কিনা। ইজি জিনিস, এই যদি একটু সূরাগুলা খুলে দেখেন তাহলে দেখবেন যে আরে আমরা তো সারা জীবনে একটু তো ভুলভাল পড়ে আসছি। হ্যাঁ, আচ্ছা। তারপরে থা দিয়ে আমি পাই হচ্ছে কাউসার, তারপরে হচ্ছে হাদিদ, আমরা পড়েছিলাম হাদিদ, থুম্মা, এগুলা সবই হচ্ছে থা দিয়ে। তাহলে থাটা কোত্থেকে আসতেছে? জিভটা দাঁতের একদম সামনে লাগতে হবে। কিন্তু আমি যদি বলি সুম্মা, দেখেন সুম্মা যদি বলি, আপনার জিভ কি দাঁতে লাগে? সুম্মা না হ্যাঁ, লাগে না। তার মানে আপনাকে লাগাইতেই হবে, কারণ আমি তো বলছি জিভটাই দাঁতের এই সামনে লাগতে হবে। সুম্মা বললে তো হবে না, সুম্মা। তুম্মা তাহলে তুম্মা সুম্মা, সুম্মা সুম্মা। আচ্ছা, তারপরে আমি কি সুম্মা বলছি? দা, আমি বলছিলাম আল্লাযিনা, আউযু বিল্লাহ, আউযু, এটা 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 আউযু না। আউযু যদি বলেন তাহলে জিভটা দাঁতে লাগবে না, কিন্তু আউযু আউযু বললে লাগে। আউযু বিল্লাহ হ্যাঁ, আউযু। আচ্ছা, এই এই আউযু দুটা এই দুটো আমরা মোটামুটি শিখছি। আজকে শিখলাম এইটা আরেকবার করে দেখে নিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে আযীম। স্যার আউযু না আউযু আউযু, আপনার জিভ দাঁতে লাগতে হবে। হ্যাঁ তাহলে দ উচ্চারণ হবে না জ উচ্চারণ হবে আবার বলেন, কি বলেন মাসুদ ভাই? আউযু না আউযু হ্যাঁ, জু হবে না, আউযু। আউযু এই ঠিক আছে, আউযু হ্যাঁ, জিভটা দাঁতে লাগতে হবে, খুব স্লাইডলি লাগবে, একদম সামনের দিকে গিয়ে লাগবে। আউযু হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমরা বেশ ডিটেল ক্লাস করছি। আমার ধারণা যারা যারা মিস করছেন তারা একটু দেখে নেন, যারা মিস করেন নাই ক্লাস করছেন তারা তারপরেও দেখে নেন, কারণ এটা এটা আমাদের ইম্পর্টেন্ট। এই আজকে যে স্লাইডটা দেখালাম, যে এই স্লাইডে অনেক কিছুই আমরা জানি, বাট টুকটাক প্রায় ভুল করি। এখন আমরা যা দিয়ে কতগুলা শব্দ অলরেডি পড়ে ফেলছি, আমি তারপর একটু পড়ে দিই। প্রথমটা হচ্ছে আমার সাথে পড়বেন, আমি পড়ার পরে, হ্যাঁ। উনজিলা, উনজিলা উনজিলা নাজ্জালনা, নাজ্জালনা নাজ্জালনা মা রিজকন,
রিজকন 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 আজওয়াজুন। আজওয়াজুন গুড, এটা চ্যালেঞ্জিং। দেখি প্রিন্স মামা বলেন তো এই লাস্টের এটা কি। আমি বলে দিচ্ছি, আমার সাথে বলবেন, ঠিক আছে? আজওয়াজুন। আজওয়াজুন হয় নাই। আবার আপনি মনে রাখবেন, এই জিমের উচ্চারণ হচ্ছে জ্যাক, আর এটার উচ্চারণ হচ্ছে জেড। এবার বলেন আজওয়াজুন। আজওয়াজুন না, জুন হয়ে যাচ্ছে এইটাকে। এই যে এই জ্যাকটাকেও আপনি জেড বানিয়ে ফেলছেন। আজওয়াজুন, বর্গীয় জ। আজওয়াজুন। আজওয়াজুন আজওয়াজুন জুন। আচ্ছা ঠিক আছে, মাসুদ ভাই বলেন আজওয়াজুন। আজওয়াজুন। না, লাস্টেরটা জুন হয়ে যাচ্ছে, লাস্টেরটা জুন হবে, বর্গীয় জ। আজওয়াজুন। এ দেখেন, আজ আজওয়াজুন ওয়া আজওয়াজুন। জুন হচ্ছে জুন। আজ ওয়া জুন। আজওয়াজুন লাস্টের জুটা হচ্ছে না, লাস্টের জুটা জু হয়ে যাচ্ছে। আজওয়াজুন। জুন। আজওয়াজুন হ্যাঁ, এই যে মোশাররফ ভাইটা পারফেক্ট হয়েছে, গুড। কিন্তু আমরা কিন্তু এটা প্র্যাকটিস করছি, নিজেরা একটু প্র্যাকটিস করবেন। আমি বাংলা লিখে দিলাম আজ ওয়া জুন। আজওয়াজুন না, লাস্টেরটা জুন আজওয়াজুন হয়ে যাচ্ছে, লাস্টেরটা জুন হবে, বর্গীয় জ। আজওয়াজুন। আজওয়াজুন। হ্যাঁ, এটা ঠিক আছে উচ্চারণ। সবাই বলেন আমার সাথে, যার যার কনফিউশন আছে সবাই বলে নেন আমার সাথে, ক্লিয়ার করেন একটা একটা করে। আজওয়াজুন আজ আজওয়াজুন। হ্যাঁ ঠিক আছে। আজওয়াজুন আজওয়াজুন হ্যাঁ, শামিমা আপা বলেন তো আজ ওয়া জুন। আজওয়াজুন হ্যাঁ পারফেক্ট। দানেশ বলো। আজওয়াজুন। ফাইজা আপা বলেন। আজওয়াজুন গুড। ইমতিয়াজ ভাই বলেন। আজওয়াজুন আহমেদ আহমেদ ভাই বলেন। আজওয়াজুন আজওয়াজুন। আর কে বাকি আছে? সাদিয়া বলো তো। আজওয়াজুন রাজন বলো। আজওয়াজুন। রাজন, তোমার নামটা কি জিম দিয়ে না জে দিয়ে? ভালো কথা বলছো, আরবিতে কখনো বর্গের জ তো। বর্গের জ। এখানে আচ্ছা, তোমার রোজনি। বর্গের জ। রোজনি না রোজলি কি জানো তোমার? বুঝলি। বর্গের জ। জে বর্গীয় জ, দিয়ে। কিন্তু অ্যারাবিক জানো কি? আরবি কখনো ট্রাই করিনি ভাই। হ্যাঁ, আমার মনে আবার বলো তো তুমি শব্দটা। আজওয়াজুন। না না, তোমার নামটা বলো। নাম বলো। রোজলি। রোজনি 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 লি লি রোজলি। লি আমার এল আই রোজলি, রোজলি। আমার মনে হয় যাই হবে, রোজলি। জিম হবে না, রোজলি হওয়ার কথা না। ঠিক আছে, আমি চেক করব, যদি অ্যারাবিক ওয়ার্ড হয়ে থাকে চেক করব। বাট এইগুলোই হচ্ছে একটু একটু জিনিস। আলহামদুলিল্লাহ, আজকে ভালো প্র্যাকটিস হয়েছে। তো সিন সদ সবগুলো আমাদের পড়া শেষ। এই এই যে লাস্টে আমি আজ ওয়াজুন বললাম, এটা একটু ক্রিটিক্যাল এই কারণে যে দুটো শব্দ অক্ষর কাছাকাছি জায়গা, আবার একই শব্দের ভিতরে। সো একটু ডিফিকাল্ট, বাট এই ডিফিকাল্ট জিনিসটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ। হুম। আর হচ্ছে যে একটা জিনিস আমরা প্রায় বলি, এইটা আমরা সবাই জানি, এটা কি রিজিক আমরা বলি না? রিজিক। আমরা কিন্তু বাংলায় বলি না রিজিক, বাট আমরা বলি হচ্ছে বর্গী জ দিয়ে। দ্যাট ইজ রং। আমাদের লিখতে হবে হচ্ছে অন্ত্যের জ দিয়ে। আজকে থেকে লিখলে অন্ত্যের জ দিয়ে লিখবেন, কারণ হচ্ছে রিজিক, এটা রিজিক না। হ্যাঁ, রাজ্জাক আমরা বলি না, আমরা বলি না কারোর নাম রাজ্জাক। রাজ্জাক আমরা তো বলি জিম হচ্ছে, দিয়ে জিম হ্যাঁ দিয়ে আমরা বলি না জিম দিয়ে, এটা ভুল। রাজ্জাক হচ্ছে রিজিক থেকে আসছে, তাহলে এটা যা হবে রাজ্জাক। কারণ আমাদের আমাদের রাজ্জাক সাহেবই তো জব্বরকে যদি লেখে। হ্যাঁ, তো উনি ভুল লেখে, কারণ উনি জানেই না হয়তো যে ওরা যা দিয়ে। কিন্তু এখন প্রপার নাউনে সে যা খুশি তাই বলতে পারে, কিন্তু সে যদি বলে যে আমি অ্যারাবিক রাজ্জাক থেকে ইউজ করছি, তাহলে তাকে অবশ্যই যা লিখতে হবে। কিন্তু এখন যদি কেউ বলে যে না ভাই আমি অ্যারাবিক টারাবিক বুঝি না, আমার রাজ্জাকই ভালো লাগে, সেটা তো কিছু করার নেই। প্রপার নাউন যার যার নিজের নাম, সে যে স্পেলিং এ লেখে। কিন্তু সে যদি বলে যে আমি অ্যারাবিক রিজেক শব্দ থেকে যে রাজ্জাক আসছে, আল্লাহর নাম আছে রাজ্জাক, আল রাজ্জাক আর রাজ্জাক, তো আল্লাহ সেই নামটাকে আমি নিছি, তাহলে অবশ্যই তাকে যা লিখতে হবে, রাজ্জাক লেখা যাবে না। ঠিক আছে, এই আর কি। বাংলাতে যেমন নাম, তার বাংলাতে যেমন নাম বানানো ভুল নাই, আরবিতে কি এটা আছে?
হ্যাঁ, নামের বানানে কোনো ভুল নাই, কিন্তু সেটা যদি কোনো কোরআনিক ওয়ার্ডের নাম হয় তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। এখন ধরেন কারোর নাম হচ্ছে মুসা, কিন্তু সে লিখলো সদ দিয়ে, কারণ মুসা অলরেডি কোরআনে আছে শব্দটা, সেই শব্দটাকে কেউ লিখলো তার নিজের নামে অন্য একটা ওয়ার্ড দিয়ে। এটা মানে ওরা লিখবে না, অ্যারাবিকরা এই ভুল লিখবে না, কারণ ওরা তো এখন আমার জানেই নামের তত। আমার নামের প্রনাউন্সিয়েশন কিভাবে হবে? মাসুদ, মাসুদ না মাসুদ দ আমার হবে না মাসুদ। আমার মনে হয় সদ দিয়ে, আমি একটু দেখতে হবে, আমি জানি না এইগুলো আসলে মানে বলা মুশকিল, ওই শব্দটা ডাইরেক্টলি দেখতে হবে। এটাই হচ্ছে অ্যারাবিক এর বৈশিষ্ট্য, যে ওরা কোন অক্ষরটা ইউজ করছে কোন শব্দে সেটা আমাদের জানতে হবে। আমি দেখে বলতে পারবো যে আপনার মাসুদ এটা কি সিন দিয়ে না সদ দিয়ে। ওরা সবাই দিয়ে আমার নাম উচ্চারণ করে এম এ কোটি মাসুদ আরবি আরবরা। হ্যাঁ, তার মানে হচ্ছে যে মনে হয় একটা ওয়াও আছে ভিতরে, মাসুদ সিন দিয়ে হবে তাহলে, সুর পরে একটা ওয়াও আছে, এই জন্য টান হয়। যেমন এই যে আমি যে এখানে বললাম না যে মুসিবাতিন, দেখেন মুসি বলে টান দিলাম কারণে পরে একটা ইয়া আছে, যে এখানে মুসি, এখানে ইয়া থাকার কারণে মুসিবাতিন, কিন্তু ইয়া যদি না থাকতো তখন বলতো মুসিবাতিন, মুসিবাত। কিন্তু যেহেতু ইয়া আছে মুসিবাতিন, এখন আরবরা কিন্তু জানে এখানে ইয়া আছে, কারণ ওরা তো ওদের ভাষা ওইটা, আমরা তো জানি না, আমরা দেখে পড়তে হয়। তো আমরা যদি ইয়া দেখি তখন টান দিব, না থাকলে টান দিব না। কিন্তু ওরা তো ওদের ভাষা ওটা, ওরা জানে যে এখানে একটা ইয়া আছে, ওটা ওদের বাই বাই মানে ছোটবেলা থেকে পড়ে আসতেছে, ওরা জানে যে এখানে ইয়া আছে। ভাই বড়রা জানেন কি না? তো ভাই বোন জানে যে ওখানে একটা ইয়া আছে, কিন্তু আমরা তো চোখে যদি দেখি ইয়া আছে তাহলেই টান দিই, নাহলে টান দিই না। তো এই ডিফারেন্স তো থাকবে। হয়তো আপনার মাসুদের ভিতরে ওয়াও আছে, আমি নেক্সট টাইমে দেখে আপনারা জানাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। যাই হোক, এমনি আর কোনো সমস্যা নাই কারোর?